বৃদ্ধাশ্রমের আবাসিকদের উপর অত্যাচার, চাঞ্চল্যকরী ঘটনা উত্তর 24 পরগনার একটি বৃদ্ধাশ্রমে। সোদপুরের এই বৃদ্ধাশ্রমে থাকেন 18 জন আবাসিক। অভিযোগ, তাদের ঠিকমতো খেতে দেওয়া হয় না, খাবার চাইলে উল্টে জোটে হুমকি, মারধর। আর এই খবর পেয়ে সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলর। যদিও সমস্ত অভিযোগ মানতে নারাজ বৃদ্ধাশ্রমের মালিক। আরো কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কিভাবে এই বিষয়টা সামনে আসলো? কাউন্সিলর কিভাবে জানতে পারলেন? কতদিন ধরে চলছিল এই অত্যাচার? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ড মিলনগড় এলাকা, সোদপুর মিলনগড় এলাকা, সেখানে দীর্ঘদিন ধরে এই বৃদ্ধাশ্রমের মধ্যেই 18 জন বৃদ্ধ থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে এসে থাকছেন এবং দীর্ঘদিন ধরে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না এবং প্রত্যেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা, কেউ 4 লক্ষ টাকা, কেউ 5 লক্ষ টাকা, কেউ 2 লক্ষ টাকা, এরকম কিন্তু এককালীন টাকা দিয়ে তারা থাকছেন এখানে এবং দীর্ঘদিন ধরে এদেরকে খাওয়া দাওয়া হচ্ছে না, তাদের খাবার দিচ্ছেন না। যারা যে বৃদ্ধাশ্রমের মালিক রয়েছেন অভিজিৎ দাস এবং তার যারা রয়েছেন কর্মীরা, তারা প্রত্যেকে এবং তাদের নিজেদের জিনিসপত্র, অর্থাৎ তারা কিন্তু নিজেদের জামা কাপড় তারা নিজেরাই কাচেন এবং কেউ কানে শুনতে পারেন না। একটু শুনে নি কি বলছেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা, কি অভিযোগ তাদের, একবার শুনি। খাওয়া টাওয়া ঠিক মতো দেয় না, আর এই পায়খানার এখানে এনে সব পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে, দেখুন গন্ধ, আমরা সহ্য করতে পারছি না, এই নিয়ে খুব কষ্ট হচ্ছে আমাদের। আমাকে বলেছে মৌসুমী ইনচার্জ, সে বলেছে যদি বেশি কিছু করো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ধমকি দিয়ে আমাকে মধ্যমগ্রাম থেকে এখানে পাঠিয়ে দিল, বললো মরো ওখানে গিয়ে। মালিকের কোনো, আমরা কারোর কোনো টাকা নেই, এখানে কেউ থাকে না, আমাদের ইনচার্জও নেই, অ্যাটেন্ডারও নেই, হাউসকিপার নেই। আমরা আমাদের জামা কাপড় নিজেরা কাছি, আমাদের বাসন কাসন নিজেরা মাজি। তা আমরা তো এখন প্রতারিতই, এখন কারোর কোনো খোঁজ নেই, কেউ খোঁজ নেয় না। সুবীর, যে অভিযোগ উঠছে, মানে দিনের পর দিন না খেয়ে থাকছেন, মারাত্মক অত্যাচারের মুখোমুখি হচ্ছেন এবং প্রতিবাদ করলে হুমকি এবং মারধর জুটছে। তুমি যেরকম বলছিলে যে স্থানীয় কাউন্সিলর তিনি সরব হয়েছেন, তিনি কি পদক্ষেপ করলেন? দেখো, যখন স্থানীয় কাউন্সিলর টুরুরানী দাস তার কাছে যখন খবর যায়, তখন কিন্তু তার যারা কর্মী রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্যকর্মী, মহিলা স্বাস্থ্যকর্মী ওয়ার্ডের, তাদেরকে নিয়ে কিন্তু তিনি যান এবং তারপরে গিয়ে কিন্তু তিনি কথাবার্তা বলেন এবং তিনি যখন গিয়ে জানতে পারেন, তিনি সরব হয়েছেন। অর্থাৎ এই যে বৃদ্ধ যারা রয়েছেন, 18 জন বৃদ্ধ তারা কিন্তু অনাহারে দিন কাটাচ্ছেন, তারা খাবার পাচ্ছেন না। যখন খাবার চাইতে যাচ্ছেন তখন কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং বৃদ্ধ মারধর করছেন যারা বৃদ্ধাশ্রমের মালিক রয়েছেন তারা। এবং এই ঘটনায় কিন্তু তারা সরব হয়েছেন এবং কাউন্সিলর তারা কিন্তু জল, বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার তাদের জন্য নিয়ে গিয়েছেন এবং যে মালিক রয়েছেন, যে বৃদ্ধাশ্রমের মালিক, আমার কথা বলেছিলাম, যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন আমরা খাবার দিই, যারা অভিযোগ করছেন তারা কিন্তু ভুল অভিযোগ করছেন। এবং এই যে ঘটনা, অর্থাৎ আমরা যখন শুনি বৃদ্ধাশ্রমের যে মালিক তিনি কি বলছেন, তিনি তো পুরো অভিযোগে অস্বীকার করছেন, কি বলছেন তিনি? হ্যাঁ, এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি স্যার, ওনারা খাবার পাচ্ছেন প্রতিনিয়ত স্যার, আর মারধর হুমকি ঘটনা তো একদমই নেই, মানে একদমই জিরো। পুলিশ কি কোনো পদক্ষেপ করেছে? পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়েছে সুবীর? দেখো, একদম কাউন্সিলর তরফ থেকে কিন্তু ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ঘোলা থানায় পুলিশও কিন্তু এসেছিল এবং তারাও জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনার পর থেকে বৃদ্ধাশ্রমের যিনি মালিক রয়েছেন অভিজিৎ দাস এবং তার কর্মীরা, তারা কিন্তু পলাতক রয়েছেন, তাদের খোঁজে তলজে যাচ্ছে ঘোলা থানার পুলিশ এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। কিন্তু এই যে বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ভয় পাচ্ছেন, আতঙ্কে রয়েছেন। তারা যখন খাবারের কথা বলছেন, তারা যখন তাদের পরিষেবার কথা বলছেন, তারপরে কিন্তু তাদের উপর কিন্তু মারধর করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, যদি কোনো রকম কোনো কথা বলা হয় তাদেরকে অন্যত্র ছেড়ে দিয়ে আসা হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা প্রত্যেকে। কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা এই বৃদ্ধারা যারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধাশ্রমে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ সুবীর।